আজকে আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি ইলমে নাহুর কোর্স। আমরা অনেকেই কিতাব কিতাব হল করতে করতে নাহুর মাসালাগুলো আমরা জানি না। নাহুর মূল বিষয়গুলো আমরা অনেকে জিনিসগুলো জানি না, আমাদের মাথায় অনেক সময় ঢুকে না, ক্যাচ করে না। পড়তে পড়তে বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের ফার্সি কিতাব হল করতে করতে অনেক সময় মূল মাসালাই আমাদের ইয়াদ হয় না, যার কারণে আমরা কিতাব হল হয় কিন্তু আমাদের অনেক ছাত্রই আছে সহিভাবে ইবারত করতে পারে না। এই জন্য তাদের জন্য আমরা সংক্ষেপে এই কোর্সটা আমরা চালু রাখবো। নাহু কোরআন ও হাদিস শিখার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই নাহুটাকে দিক দিয়ে নাহুটাকে বলা হয় আরবি ব্যাকরণ। বলো নাহুকে কি বলে? তো আরবি ব্যাকরণটা, এই নাহু যদি কেউ শিখতে হয় তাহলে অবশ্যই তার কিছু জিনিস আগে তা জানতে হবে। আগে কিছু কি নলেজ থাকতে হবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় যদি তার নলেজে থাকে তাহলে সে নাহু বুঝবে পারবে, নাহুর দ্বারা যে ফায়দা আছে সেটা হবে। কিন্তু যদি তার ওই মূল জিনিসগুলো না থাকে তাহলে নাহু দ্বারা তার কি হবে না, ফায়দা হবে না। এই জন্য আমাদের নাহু শিখতে হলে আমাদের এক নম্বরেই আমাদের যে জিনিসটা আমাদের এক নম্বরে লাগবে সেটা হলো আরবি শব্দ। এক নম্বরে কি লাগবে আমাদের? আরবি শব্দ অর্থ জানতে হবে। দুই নম্বরে মিজান আছে না, মাছদার থেকে সিগা তৈরি করার পদ্ধতি জানা। মাছদার থেকে সিগা বানানোর পদ্ধতি, ঠিক আছে। তিন নম্বরে সরফের গুরুত্বপূর্ণ বিষয়। সরফের কি এই কয়টা জিনিস আগে জানতে হবে আমাদের। এইগুলো কিন্তু আমাদের আগে শিখতে হবে, তারপরে আমরা কি শিখবো? নাহু আসতে আসতে হবে আমাদের, তারপরে আমরা নাহু শিখতে পারবো। ডাস্টার ডাস্টারটা আছে না, মানে একটা ডাস্টার নেবো। এই জন্য আমাদের আগে কয়টা জিনিস জানতে হবে নাহু শিখতে হলে? তিনটে জিনিস অবশ্যই আমাদের জানতে হবে। এখন আমরা অনেক ছাত্র আছে আমরা এই ব্যাপারে গাফেল, শব্দের অর্থ শিখি না। শব্দের অর্থ শেখার জন্য আমরা এসো আরবি শিখিকে ফলো করতে পারি। এই এসো আরবি শিখি কি করতে পারি? শব্দ শিখতে হলে আমাদের সফাতুল মাসাদের যে কিতাবটা আছে, সফাতুল মাসাদের কিতাবটা আমরা কি করতে পারি? গ্রহণ করি। সফাতুল মাসাদের এবং এসো আরবি শিখি। এবং নাহবিবের কিতাবের মধ্যে তোমাদের আছে এই কোন কিতাব? নাহবিবের কিতাবের মধ্যে আদমের কোন কিতাব আছে জানো? রওজাতুল আদব। হ্যাঁ, রওজাতুল আদবের অনেক শব্দ আছে, অনেক শব্দের অর্থ আছে। এই অনেক শব্দের অর্থগুলো আমাদের কি শিখতে হবে। আমরা শব্দ অর্থ না শিখা যতই আমরা নাহু শিখতে আসি আমাদের হবে না। যার কারণে অনেক ছাত্র ভাই আছে যা নাহমির পরে কিন্তু নাহু বুঝে না। নাহু না বুঝার কারণ কি? ওই যে মূলটা নাই। জন্য মূল চালান হলো এগুলো। বলেন মূল চালান কি? এগুলো হলো আমাদের নাহু শিখতে হলো মূল চালান। এই চালান যদি না থাকে তাহলে আর হবে না। বলেন আমাদের কি লাগবে? চালান কি? নাহুর মূল চালান এগুলো মূল চালান, অবশ্যই আমাদের এটা কি থাকবে। এরপরে আমরা দ্বিতীয় পয়েন্টে আমরা শিখব এই নাহু কি, নাহুর আলোচ্য বিষয় কি, নাহুর উদ্দেশ্য কি। তো নাহু কি? নাহু কাকে বলে? একটা হলো কি সংজ্ঞা, বিশেষ পদ্ধতিতে
শব্দের শেষের পরিবর্তনকে নাহু বলে। বুঝো না? নাহু কাকে বলে? শেষের পরিবর্তনে কি বলে? নাহু বলে। 2 নম্বরে আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হলো লফজ। বলেন, আলোচ্য বিষয় কি? লফজ। বলেন আলোচ্য বিষয় কি? এই লাইটটা একটু দাও। আলোচ্য বিষয় কি? লফজ। উদ্দেশ্য কি? আরবি এবারত শুদ্ধ করে জানা উদ্দেশ্য। উদ্দেশ্য কি? আরবি এবারত শুদ্ধ করে পড়তে পারা এবং আরবি এবারতের তর্জমা করা। উদ্দেশ্যটা কি? আমরা যদি নাহু নাহু এই বিষয়টা যদি আমরা পড়ি, তাহলে আমাদের অবশ্যই এই শব্দ নিয়ে আলোচনা করতে হবে। কি নিয়ে? এই শব্দ নিয়ে আলোচনা করবো। শব্দ মানে লফজ, কালিমা এবং কালাম, এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। আর উদ্দেশ্য কি হবে? আমরা যখন এই নাহমির পড়তেছি, তাহলে আমাদের অবশ্যই এবারত সহি। কি এবারত? সহি এবারত এবং সহি তর্জমা। উদ্দেশ্য কি? সহি এবারত এবং সহি তর্জমা অবশ্যই আমাদের জানা হবে। এটা আমাদের লক্ষ্য। যেমন আমরা যদি ঢাকা যাই, তাহলে অবশ্যই একটা গাড়িতে উঠতে হয়, তাই না? তো গাড়িতে উঠলে আমাদের উদ্দেশ্য কোন জায়গা যাব? ঢাকা যাব। আমরা নাহমির পড়তেছি, নাহমির পড়া উদ্দেশ্য হলো আমাদের আরবি সহি ইবারত শিখা এবং সহি ভাবে তর্জমা জানা। এখন আমরা আলোচ্য বিষয় শুরু করি, পেছাপেছি না করে। আলোচ্য বিষয় জানি কি আমাদের? লফজ। বলো আলোচ্য বিষয় শুরু। লফজ। এই লফজ, এই লফজটা আমরা শুরু করলাম। লফজ কাকে বলে? লফজ বলা হয় মানুষের মুখ থেকে যা কিছু বের হয় তাকে লফজ বলে। বলেন মানুষের মুখ থেকে, জোরে বলে না তো, মানুষের মুখ থেকে যা কিছু বের হয় তাই কি বলে? লফজ বলে। মনে থাকবো তো? মানুষের মুখ থেকে, বলেন মানুষের মুখ থেকে যা কিছু বের হয় তাই কি? এই লফজরা 2 প্রকার। কয় প্রকার? মাউজু, মুহমাল। বলেন মাউজু, মুহমাল। মাউজু মানে অর্থবোধক শব্দ, মুহমাল মানে অনর্থবোধক শব্দ। বলেন মাউজু, মাউজু কাকে বলে? অর্থবোধক শব্দকে মাউজু বলে। মুহমাল কাকে বলে? অনর্থবোধক শব্দকে মুহমাল বলে। যখন আমরা এই অর্থবোধক শব্দ কি? কিতাবুন, একটা অর্থ আছে না? মাদ্রাসাতুন, মিস্তরাতুন, সাব্বুরাতুন, কিতাবুন, কলামুন, কলানসাতুন। তারপরে কি? জামা আরবি কি? জামা কমিসুন, লিবাসুন। মসজিদ আরবি কি? বাজার। বাজার অর্থ আছে না? যে শব্দটা অর্থ আছে এটাকে বলা হয় কি? মওজু। আর অর্থ যেটা নাই তাকে বলা হয় কি? মুহমাল। তো এই কিতাবের মধ্যে নাহু এই কিতাবলায় উনি মুহমাল নিয়ে কোনো আলোচনা করবে না। মুহমাল নিয়ে কোনো আলোচনা করবে না। ওনার আলোচনা হবে কি? অনর্থবোধক শব্দ কি? যেমন আমরা বাংলাতে বলি বাতের সাথে টাত, বাত, টাত, রুমাল, টুমাল, ঘর, টর, কিতাব, কিতাব। কিতাব যে বললাম, এই কিতাবটা কই? কিতাব তো কোনো শব্দ অর্থ না। ওয়ালাইকুম আসসালাম। কিতাব তো কোনো কি নাই, শব্দ হয় না। এজন্য আমরা আলোচ্য বিষয় কি নিয়েছি? মওজু। মওজুটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আর অর্থবোধক শব্দটা 2 ভাগে ভাগ করা হয়েছে। বলেন অর্থবোধক শব্দটা কয় ভাগে ভাগ করা হয়েছে? একটাকে বলা হয় মুফরাদ, একটা বলা হয় মুরাক্কাব। বলেন একটা হলো মওজু, লফজ মওজু কয় প্রকার? কি? কিতাবে পড়ছেন তো আপনারা, মনে আছে তো? মুফরাদ কারে কয়? এটা আমরা কিতাবে পড়ছেন, অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে।
কিন্তু আমরা সংক্ষেপে, আরো সংক্ষেপে, যে একা যার সাথে কেউ নেই তাকে মুফরাদ বলে। মুফরাদ কাকে বলে? যে একা যার সাথে কেউ নেই তারে কি বলে? মুফরাদ। আর মুরাক্কাব কারে কয়? যার সাথে কেউ আছে সে কি হবে? মুরাক্কাব। যেমন এই একটা শব্দ, এটা একলা না, একা, এটার সাথে কেউ আসেনি, এই জন্য এটা একা, এটাকে কি বলে? মুফরাদ। আর এই যেমন এটা মুরাক্কাব, এর যার সাথে কেউ একজন আছে তারে কি বলে? মুরাক্কাব বলে। একটাকে বলা হবে সিঙ্গেল, আর একটাকে বলে ডাবল। বলেন সিঙ্গেল কারে কয়? যে বিয়ে করে না তারে কি বলে? আর যে বিয়ে শাদী করছে তারে কি বলে? মুরাক্কাব। যে বিয়ে করছে তারে কি বলে? তো মুফরাদ আর মুরাক্কাব ছিল না। পৃথিবীতে যত শব্দ আছে এবং কোরআন, হাদিস, ফিকহের কিতাব, যত কিতাব আছে সব কিতাবের মধ্যে এই লফজ মুফরাদ আর মুরাক্কাব সবই লফজ মুফরাদ আর কি মুরাক্কাব মিলে কিতাব পুরোটাই সবই আনো। কোন ব্যক্তি যদি মুফরাদ আর মুরাক্কাব এই বিষয়টা জানা, মানে পুরা কিতাবটা নিয়ে কিন্তু মুফরাদ আর মুরাক্কাব নিয়ে, পুরা কিতাব কি নিয়ে? আমরা তো চিন্তা করেন ওই যে লামে তাকিদ, নুন তাকিদ, আমেল, গায়রা আমেল, এগুলো মনে হয় মূল কিতাব না। এই যে বেরা মুফরাদ আর মুরাক্কাবের হাকিকত, মাহিয়াত সবকিছু জানবে, তাহলে তার নাহু পড়া হবে, না বোঝা যাবে সে নাহু পড়ছে। এজন্য আমাদের মুফরাদ জানি কাকে বলে বলছিলাম? আমি কি বলছিলাম? যে একা যার সাথে কেউ নাই তে কি? আর মুরাক্কাব কারে কয়? কেউ একজন আছে তারে কি বলে? তাহলে মুফরাদের উদাহরণটা কি হতে পারে? যেমন বলেন, আর কি? জাইদুন, আর কি? আর কি? আর কি? কলামুন, আর কি? 1000 শব্দ বলতে হবে। কয় হাজার? 1000 শব্দ পারলে বোঝা যাবে যে আপনি নাহমির পারবেন। আপনি 1000 শব্দ পারতেন না, 50টা ওই কিতাব কলামুন লইয়া নাহমির পড়লে হবে না। নাহমির পড়তে হবে, কয় হাজার শব্দ নিতে হবে আগে? 1000 শব্দ তোমাকে নিতে হবে, জানতে হবে অর্থ, তারপরে তুমি নাহমির পড়বা। এরপর খালি অনর্গল খালি বলতে থাকবা, অনর্গল। অসুবিধা আছে নি? যেমন আপনি একটা ব্যবসা করবেন, তো ব্যবসা করতে আপনি কি সাইলের ব্যবসা, সাইলের ব্যবসা নিয়ে আমরা যদি 10 কেজি সাইল নিয়ে ব্যবসা শুরু করেন, যে আমি 10 কেজি সাইল লইলাম যদি আমি ব্যবসা করব, তাহলে আপনি কি ব্যবসা করবেন? 10 কেজি সাইল বেচা কত লাভ হইব? 10 কেজি সাইল বেচলে কয়টা লাভ হবে? তাহলে আপনার চালান যদি 10 কেজি চাইল, তা আপনার এরকম ব্যবসা এরকমই হবে। আর আপনি যদি চালান যদি লন যে 500 বস্তা চাউল, কয়শো বস্তা? চালানের মধ্যে গোডাউনের মধ্যে চাইলের কি নাই? অভাব নেই। এখন আপনি দিয়ে দিলেন, অনলাইনে ছেড়ে দিলেন যে কে কত লাগবে চাউল, যে আইব কয় বস্তা? 3 বস্তা, 4 বস্তা, 10 বস্তা, 1 ট্রাক, 2 ট্রাক, অসুবিধা নাই। গোডাউনে আছে না নাই? গোডাউনে যদি শব্দ থাকে তাহলে আপনি এটি প্রয়োগ করতে পারবেন। লাগবো লাগাবেন, লাগবো লাগাবেন, লাগবো কি? আর গোডাউনও নাই, আপনি কি করবেন? এই জন্য গোডাউনের মধ্যে কয় হাজার শব্দ লাগবে? 1000 শব্দটা ঢুকাইবেন। এরপরে কি মেমোরি লোড করে এরপরে নাহমির পড়াইবেন, দেখবেন মজারে মজা, মজারে মজা। আচ্ছা, তাহলে মুফরাদ শব্দ বুঝছেন তো? মুরাক্কাব, জাইদুন আলিমুন, জায়েদ একজন আলেম। মাদ্রাসাটি বড়, আরবি কি হবে? আল মাদ্রাসাতু কাবীরুন, আল মাদ্রাসাতু কাবীরাতুন। বলেন হ্যাঁ, এরকম মসজিদটি বড়, আল মসজিদু কাবীরুন, আল মসজিদু। এরকম ভাবে আপনারা আরো কয়শো, 100 উদাহরণ দিবেন। 100 উদাহরণ দিতে হবে, যাতে বানাইতে হবে। যত বেশি বানাইবেন তত আপনারই ফায়দা, যত আপনি বানাবেন তত কি হবে? আপনারই ফায়দা। আমরা যদি মনে করেন যে এটি বানাইলে হুজুরের লাভ, আমগো লাভ নাই। আমরা শিখবেন, আপনারই কি হবে? লাভ হবে। তাহলে মুফরাদ কারে কয়? হ্যাঁ, যে একা যার সাথে কেউ নাই তার কি বলে? মুরাক্কাব কারে কয়? যার সাথে কেউ আছে তার কি বলে? আচ্ছা, এখন আমরা কিতাবে কি লেখা, মানে কিতাবে কি লেখা আছে? অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। আর
দুই বা ততোধিক শব্দ কি বলে? মুরাক্কাব বলে। বলেন মুফরাদ কারে কয়? মুরাক্কাব কারে কয়? মুফরাদ নিয়ে আমরা একটু আলোচনা করি হালকা পাতলা। কেন হালকা একটু আলোচনা করি যে মুফরাদের অপর নাম কি? মুফরাদের অপর নাম কালিমা। কোন মুফরাদের অপর নাম কি? মানে মুফরাদ আর কালিমা একই। মুফরাদ যা কালিমাও কি তা একটা মানুষের একাধিক নাম হইতে পারে। একটা মানুষের একাধিক নাম সম্ভব। যেমন আব্দুল মুমিনে বাড়িতে গেলে তার কি বলে? আব্দুল মুমিন বলবে। যদি নানির বাড়িতে যায় তাহলে বলে নাতি। এ যদি খালাগো বাড়িতে যায় তাহলে বলে বোনফুত। আবার আব্দুল মুমিনে যদি শ্বশুর বাড়িতে যায় তাহলে জামাই। আবার বাচ্চা কাচ্চা হইলে বলবে আব্বা। আবার বাচ্চা কাচ্চা বিয়ে দেওয়া হইলে ওই হে আবার বলবে কি শ্বশুর। আবার ইমামতি করলে হে হবে ইমাম। আবার যদি মাদ্রাসার শিক্ষক হয় তাহলে হবে কি শিক্ষক। হে যদি ওয়াজ করে তাহলে বলে বক্তা। আবার আবার কি এরকম যে এক একজন এক এক জায়গায় গেলে যদি হ্যাঁ আবার ইসলামী আন্দোলন বাংলাদেশে যদি আবার ইয়ে করে নির্বাচনে প্রার্থী দাঁড়ায় তাহলে নির্বাচনে দাঁড়াইয়া ইয়ে হয় চেয়ারম্যান তার নাম করবে কি চেয়ারম্যান। এমপি হইলে এমপি, মন্ত্রী হইলে মন্ত্রী সাহেব, আর প্রধানমন্ত্রী হইলে কি প্রধানমন্ত্রী আব্দুল মুমিন। তাহলে একটা মানুষের একাধিক নাম হয় না? মুফরাদের একটা নাম কি? কালিমা। বলেন মুফরাদের অপর নাম কি? তাহলে মুফরাদ কয় প্রকার? আটকে গেছে আটকে গেছে। মুফরাদ কয় প্রকার? আটকে গেছে ওই যে মাথা ঠিক নাই আমরা গিলো নাই। কালিমা কয় প্রকার? আচ্ছা কালিমা তিন প্রকার কইলা, মুফরাদ কয় প্রকার এটা ভালো নাকি? একই তো জিনিস। একটু আগে কি বললাম? মুফরাদের অপর নাম কালিমা। মুফরাদ কয় প্রকার? কালিমা কয় প্রকার? এটা প্রথম পারলা নাকি লেখা? হ্যাঁ মুফরাদের অপর নাম কি? বলেন কালিমা কয় প্রকার? মুফরাদ কয় প্রকার? জোরে কন কালিমা কয় প্রকার? মুফরাদ কয় প্রকার? আরো জোরে কন কালিমা কয় প্রকার? মুফরাদ কয় প্রকার? কি কি বলেন কি কি? ইসিম, ফেল, হরফ। বলেন কয় প্রকার? এখন ইসিম কারে কয় আমরা যদি একটু জানি। ইসিম ওই শব্দকে বলা হয় যা নিজের অর্থ নিজে প্রকাশ করে, তিন জামানা কোনো জামানা তার সাথে সম্পৃক্ত হয় না। এই ইসিম কারে কয়? এগুলো তো মানে মানে মুখস্থ পড়া, কিন্তু আসলে ইসিমটা কি? ইসিম হলো সমস্ত নাম। বলেন পৃথিবীতে যত নাম আছে সব ইসিম। এখন কি নাম আছে? মাদ্রাসা, যত নাম মানে গাছ টাছ যা আছে, পুকুর টুকুর, জানালা, তারপরে কি দরজা, আকাশ, ফ্যান, লাইট, তারপরে কি মানুষ, যত জিনিস আছে সবই তো কি নাম। এটা একটা নাম না? এটা চোখের একটা নাম না? মাথার একটা নাম না? এটা মাথা। এটা কি? এটাও তো একটা নাম। এটা কি? এটা তো একটা নাম। এই জিনিসের নাম এটা। এটা কি? এটা কি? এগুলা কি? এটা নাম না? যত নাম আছে সব নামে কি ইসিম। আবার যত মাছদার আছে মানে মাছদার বলতে সফাতুল মাসুদের মধ্যে যত মাছদার আছে সব মাছদার কি ইসিম। আবার যত গুণ আছে গুণ, ভালো খারাপ, ভালো গুণ বা দোষ, ভালো খারাপ, এরকম ভাবে লম্বা বড় বড় আছে না? এগুলো দোষ গুণ যা আছে সবই ইসিম। ইসিমের মধ্যে আমরা কয়টা জিনিস বললাম? সমস্ত নাম, সমস্ত মাছদার, সমস্ত গুণবাচক শব্দ, দোষ বা গুণবাচক শব্দ সবগুলোই কি ইসিম। ফেল কাকে বলে? নিজের অর্থ নিজে প্রকাশ করে, তিন জামানা কোন জামানার সাথে মিলে, এটা আমরা জানেন। নিজের অর্থ নিজে প্রকাশ করে, তিন জামানা কোন এক জামানার সাথে মিলিত হয়, এটা আমরা জানেন। কিন্তু আসলে ফেল কি? তো ফেল হলো ফেলে মাঝি, মানে মাঝি, মুজারে, আমর, নেহি। বলেন মাঝি, মুজারে। এই মুজারের মধ্যে কি আছে? আমি কিন্তু ওই যে সরফের মধ্যে পড়াইছিলাম মাঝি, মুজারে। মুজারে মানে শুধু মুজারে না, মুজারে বলাম, মুজারে বললাম, তারপরে কি এটা এমনি এটা জায়গা না, এমনি থাকে, সমস্যা নেই, এমনি থাকবে, অসুবিধা নেই। তো এই লাম কন কিছে মুজারের মধ্যে? মুজারে
মুজারে বলান, মুজারে বলাম, ওইভাবে কি মুজারের সাথে লামে তাকিদ, মুজারে বা লামে তাকিদ, লাবা নুনে তাকিদ, সকিলা খফিফা, এগুলা সবগুলো মুজারে। তাহলে সমস্ত মাজি ফেল, সমস্ত মাজিটা কি ফেল, সমস্ত মুজারেরা কি ফেল, আমর যতটি আছে সবই কি, নেহি যা আছে সব কি ফেল। ফেল বুঝাইছে নি? ফেল কোনটা কোনটা? যে জায়গায় দেখবেন যেটা মাজি মুজারে আমর নেহি, বাস এক কথা কয়ে দেবো এটা কি ফেল। এরপরে ওটা আলামত আলামত পরে ঘোষণা দেবে। হরফ কি? হরফ কয়টা ইসিমও না ফেলও না। এই হরফটি কোথায় পাওয়া যাবে? এটা হরফে জ্বর, হরফ আছে না, মোটামুটি কয়েকটা নাম জানেন, হরফে জ্বর, হরফে মোসাব্বাহ ফেল, মাওলা মোসাব্বাহ বলাইসা, লায়ন অফি জিন্স, হরফে নেদা আছে না, এটা তো হরফ। এরপরে কিছু হরফ আছে ফেলের মধ্যে আমল করে, হরফে না আছে বা হরফে জাজমা, এটা সব কি হরফ। যতই শুরুতে হরফ আসবে সবই কি হরফ। এই হরফ তাহলে বুঝাইছে হরফ কারে কয়, নিজে নিজে কোনো তার অর্থ হয় না, আর একটা শব্দের সাথে মিলে তার অর্থ প্রকাশ পায়, আর একটা শব্দ মিলিত হলে তার অর্থ কি পায়, প্রকাশ পায়। এই জন্য আমরা এই কয়েকটা জিনিস জানলাম। মোরাক্কাব কারে কয়? হ্যাঁ, আমরা কি বলছিলাম মনে আছে নি? যার লগে একজন আছে, দুইজন তিনজন লোক হইলে কি হবে, দুইটা তিনটা শব্দ হলে কি হবে, মোরাক্কাব হয়ে যাবে। এই মোরাক্কাবটা কয় প্রকার বলেন? মোরাক্কাবটা কয় প্রকার? দুই প্রকার। মোরাক্কাব দুই প্রকার, মুফিদ গয়রে, বলেন মুফিদ গায়রে মুফিদ। মোরাক্কাব কয় প্রকার? মানে কয়টা বাজে? 23 বাজে। আজান দেয় কয়টা? বলো মোরাক্কাব, মোরাক্কাব কয় প্রকার, কি কি? মোরাক্কাব মুফিদ কাকে বলে? পূর্ণ বাক্য, যার মধ্যে যে কথাটা পূর্ণ হয় তাকে কি বলে? মুফিদ। আর গায়রে মুফিদ কাকে বলে? অপূর্ণ বাক্য, মানে বাক্যটা পরিপূর্ণ হয় না, কথাটা অপূর্ণ কথা। বলেন, একটা হলো পূর্ণ কথা আর হলো কি, এটাকে মুফিদ কাকে বলে? বক্তা কথা বলে চুপ বলে, শ্রোতারা তার থেকে কোনো খবর বা তলব বুঝতে পারে, মানে বোঝা যায়, তাহলে কি বলে? মুফিদ। গায়রে মুফিদ কাকে বলে? বুঝে না। আমরা ইশারা বেশি কিতাবের মধ্যে একটা গায়রু শব্দের ব্যবহার করছিলাম, গায়রু। গায়রু কাকে বলে? ব্যতীত। মুফিদ মানে উপকারী, মানে যে কথায় আপনাকে উপকার দেয়, মানে কথাটা বোঝা যায়, এটাকে মুফিদ। আর গায়রে মুফিদ কাকে বলা হয়? অনুপকারী, কথা বোঝা যায় না। তাহলে মুফিদ এর অপর নাম কি? জুমলা। বলেন, মুফিদের অপর নাম কি? জুমলা। এই জুমলাটা দুই প্রকার। জুমলা কয় প্রকার? খবরিয়া, ইনশা ইয়া। বলেন, খবরিয়া আর কি ইনশাইয়া। খবরিয়া কাকে বলে? বক্তা সত্য বা মিথ্যার গুণে, মানে খবর এমন একটা বিষয় যেটা বক্তার বক্তব্যকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। আর ইনশাইয়া কাকে বলে? বক্তার বক্তব্যে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। জুমলা খবরিয়াটা দুই প্রকার, ইসমিয়া, ফেলিয়া। ইসমিয়া কাকে বলে? যার প্রথম অংশ ইসমিয়া তাকে জুমলা ইসমিয়া বলে, আর যার প্রথম অংশ ফেল হয় তাকে কি বলে? জুমলায় ফেলিয়া বলে। তো এই জন্য জুমলায় ফেলিয়া আপনারা যত কিতাব পড়বেন দেখবেন জুমলায় খবরিয়া আছে, জুমলায় ইনশাইয়া আছে। আবার জুমলা খবরিয়া যে দুই প্রকার, কোন শব্দের শুরুতে ইসিম আছে, কোন শব্দের শুরুতে ফেল আছে। যেটা শুরুতে ইসিম আছে তাকে জুমলা ইসমিয়া বলবে, যে শব্দের শুরুতে, যে জুমলার শুরুতে ফেল আছে তাকে জুমলায় ফেলিয়া বলবে। জুমলা ইনশাইয়া কাকে বলে? বক্তার বক্তব্যকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। এটা কয় প্রকার? কয় প্রকার? আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, তারজি, উপদ, নিয়াদা, আরজ, কসম, তাহাজ্জুদ, দোয়া, মাদা, জম। এই যে কথাগুলো আছে এগুলো ভালো করে আপনারা রিভিশন দিবেন, আবার ভালো করে পড়বেন। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমরা এগুলো ধরবো, এবং গায়রে মুফিদ থেকে আমরা কি
গায়রু মুফিদ সময় থাকলে কয় মিনিট আছে আজানের? গায়রু মুফিদ মনে হয় পারবা। গায়রু মুফিদ দা বলেন 5 প্রকার। কোন কয় প্রকার? গায়রু মুফিদ কয় প্রকার? এই দেখেন শেষ করে দেন। এটা নিয়ে ঝামেলা করতাম না। কয় প্রকার হইলো? 1 নাম্বার ইজাফি, বেনাই মানে সরফ, তাওসিফি, সৌতি, মুরাক্কাবে ইজাফি। আশা করি আপনারা পারবেন। মুজাফ দুইটি শব্দ, এখানে দুটি শব্দ, এখানেও দুটি শব্দ, এখানেও দুটি শব্দ, এখানেও দুটি শব্দ, এখানেও দুটি শব্দ, প্রত্যেকটাই কয়টি শব্দ মিলে গঠিত হবে? এই যে সাব্বির বলেন, এখানে যা আছে সবই কয়টি শব্দ মিলে গঠিত হবে? হ্যাঁ, মুরাক্কাবে গায়রু মুফিদ বলা হয় অপূর্ণ বাক্য, যেখানে প্রত্যেকটাই কয়টি শব্দ মিলে গঠিত হচ্ছে? একটা হলো কি ইজাফি, দুটি শব্দ মিলে গঠিত হচ্ছে, একটাকে বলে মুজাফ, একটাকে বলে মুজাফিল। মুজাফিলে হামেশা মাজরুর ভাষা, দুইটার মাঝখানে কি পাওয়া যায়? রফা পাওয়া যায়। বাংলা তর্জমা করলে রফ পাওয়া যায়, তাহলে বুঝা যাবে এটা ইজাফি। এখানেও দুটি শব্দ, দুইটি শব্দের মাঝখানে একটি অক্ষর লুকায়িত থাকে, আহাদা আশারা। এখানেও দুটি মানে সরফ, এখানেও দুটি শব্দ, কিন্তু দুইটার মাঝখানে কোনো হরফ লুকায়িত থাকে না, যেমন বালা বাকু, হাজারা মাতু। এখানেও দুটি শব্দ, তাওসিফি বলা দুটি শব্দ, একটি বলা মৌসুফ, আরেকটি বলা সিফাত। মৌসুফ যদি মুজাক্কার হয় সিফাত ও মুজাক্কার, মৌসুফ মুআন্নাস সিফাত ও মুআন্নাস, মৌসুফ আলিফ লাম মারিফা সিফাত ও মারিফা। এরকম ভাবে মৌসুফ ওয়াহিদ সিফাত ওয়াহিদ, মৌসুফ তাসনিয়া সিফাত ও তাসনিয়া, মৌসুফ জামা সিফাত কি হবে? এটা হবে। আর সৌতি একটি ইসিম আর একটি আওয়াজ। বলেন একটি ইসিম একটি। তো এখানে কয়টি শব্দ মিলে গঠিত হচ্ছে? প্রত্যেকটাই দুইটি। প্রথমটিও দুটি, তারপরটি দুটি, তারপরও দুটি, তারপরও দুটি, তারপরও কি দুটি। প্রথমটার মধ্যে কি গঠিত হলে প্রথমটাকে কি বলে? মুজাফ বলে। তারপরটা কি? দুটি, কিন্তু দুটির মাঝখানে কি আছে? একটি অক্ষর লুকায়িত আছে। তারপরেও দুইটি, কিন্তু দুইটার মাঝখানে কোনো লুকায়িত নাই। তারপরে তাওসিফি, দুটি শব্দ মিলে গঠিত হবে, কিন্তু একটাকে বলে মৌসুফ, একটা বলে কি আর একটাকে বলে সিফাত। আর সেখানে ইসিম আওয়াজ। উদাহরণগুলো আশা করি তোমরা কিতাব থেকে দেখে নেবে, লিখে নেবা।